একটা ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা যখন আমাদের একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি তো সেটা দেখতেও ভালো লাগে এবং তার অডিয়েন্স রিটেনশনও অনেক বাড়ে। যারা ব্লগ ভিডিও বানায় তাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি ব্যবহার করে থাকে। তো ব্লগ ভিডিওর মাঝখানে এমন কিছু বোরিং সিচুয়েশনে ক্রিয়েট হয় যেখানে কিন্তু আমাদেরকে মিউজিক ব্যবহার করতেই হয়। সেই জায়গাগুলিতে মিউজিক না ব্যবহার করলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো এবার প্রশ্ন হলো, আমরা এই মিউজিক কোথা থেকে পাবো? তো সাধারণভাবে আমরা যেসব মিউজিক ব্যবহার করে থাকি তাতে কিন্তু কপিরাইট ক্লেম আসে। তো কপিরাইট ক্লেমের ব্যাপারটি আমি বলি, আমরা আমাদের ভিডিও থেকে যে উপার্জন করি সেই উপার্জন কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসে না, সেই উপার্জন কিন্তু আমাদের ভিডিওতে যে কপিরাইট ক্লেম করছে সেই ব্যক্তির কাছে চলে যায়। তো তুমি যে এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে একটা ভিডিও তৈরি করলে তার থেকে কিন্তু তুমি কিছু উপার্জন করতে পারবে না, সমস্ত উপার্জন কিন্তু তোমার ভিডিওতে যে কপিরাইট ক্লেম করছে তার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই বিষয়টি কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবার বা ক্রিয়েটারদের সঙ্গেই হয়ে থাকে, তাদের কিন্তু এই বিষয়ে কোনো রকম ধারণা থাকে না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা নন কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবে এবং সেটি কোথা থেকে পাবে। তো সেটি দেখার জন্য কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, মাঝে স্কিপ করে গেলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি লক্ষ্য করছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু আমি চ্যানেলটিকে কোনোদিনই গ্রো করাতে পারবো না। তো ভিডিওটা দেখে যদি 1% মনে হয় যে কিছু হেল্প পারছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশান তোমার কাছেই যায়। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বিশেষ করে নতুন ইউটিউবার বা ক্রিয়েটাররা কী করে থাকে, তারা হয়তো কোনো র্যান্ডম ইউটিউব ভিডিও থেকে কোনো মিউজিক চুজ করে এবং সেটিকে ডাউনলোড করে তার নিজের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে লাগিয়ে দেয় এবং তারা সেই ভিডিওকে কিন্তু ইউটিউবে আপলোডও করে দেয়। তো এইরকম ক্ষেত্রে কিন্তু 100% ওই ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। সেটা আজকে আসুক কিংবা 1 মাস পরে কিংবা 1 বছর পরে হলেও কিন্তু ওই ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। তো এক্ষেত্রে কী হয়, এই 1 বছরে তুমি যে উপার্জন করবে সেই উপার্জনের একটা টাকাও কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে না, সেই টাকা কিন্তু তোমার ভিডিওতে যে কপিরাইট ক্লেম দিয়েছে তার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই যে কপিরাইট ভিডিও নিয়ে এত প্রবলেম, তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি। ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি তুমি কোনো মিউজিক ডাউনলোড করে সেটি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করো, তাতে কিন্তু তোমার কোনো দিনই কপিরাইট ক্লেম আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি কিছু স্টেপের মাধ্যমে তোমাকে পুরো প্রসেসটি বুঝিয়ে দেবো। তো সবার প্রথমে তোমরা ইউটিউব স্টুডিও ক্রোমে যে সার্চ দেবে এবং সেই সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটিতে ক্লিক করে তোমাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবে। তো লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে এবং সব দেখে নিচে দেখতে হবে একটা মিউজিকের আইকন আছে, এই আইকনে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মিউজিক এখানে চলে এসেছে। এখান থেকে তুমি যদি কোনো মিউজিক ডাউনলোড করে তোমার ভিডিওতে ইউজ করো তো এখানে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো আরেকটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই টাইপের সং কিন্তু আমাকে চুজ করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সং সিলেকশন কিন্তু এখানে একটা বড় বিষয়। অর্থাৎ তুমি কোনো ফানি ভিডিও তৈরি করলে এবং সেখানে কোনো মোটিভেশনাল সং লাগালে এটা কিন্তু একদমই মানানসই হবে না। তো এই বিষয় কিন্তু অবশ্যই ভালো করে নজর দিতে হবে। তো তার জন্য এই উপরে যে অপশান আছে সার্চ অর ফিল্টার লাইব্রেরি, তো এই এর পাশে যেই 3 লাইনের অপশান আছে আমি এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান শো হবে। তো এখানে মুডের যে অপশানটা আছে মুড, এই অপশানে আমি ক্লিক করব। তো এখানেও কিন্তু অনেকগুলো অপশান আমাকে দেখাচ্ছে, যেমন অ্যাংরি, ব্রাইট, কাম, ডার্ক। তো এখান থেকে তোমার যে রিলেটেড বা যে টাইপের সং দরকার সেই টাইপের সং কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। যেমন আমি এই স্যাড যে অপশানটি আছে এখানে আমি সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম। তো আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্যাড রিলেটেড যে সমস্ত সং আছে সেগুলো কিন্তু আমার এখানে শো হচ্ছে। তো তোমার ভিডিওটা যদি কোনো স্যাড রিলেটেড হয় তুমি কিন্তু এখান থেকে সং ডাউনলোড করে তোমার ভিডিওতে লাগাতে পারো। তো তার জন্য তুমি যে সংটা চুজ করবে সেটাতে ক্লিক করবে। তো দেখো এই সব থেকে ডান দিকে একটা ডাউনলোডের অপশান আছে, এই ডাউনলোডের অপশানটা ক্লিক করলে কিন্তু এখান থেকে তোমার গানটি ডাউনলোড হয়ে যাবে। এই ওপেন। তো এখান থেকে কিন্তু আমি যদি এই সংটা আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজও করি তো এখান থেকে আমার কোনো দিনই কপিরাইট ক্লেম আসবে না। তো আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এবার অনেকে হয়তো বলবে যে আর কি কোনো উপায় নেই? হ্যাঁ, আর একটা উপায় আছে। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউবে নন কপিরাইট সং আপলোড করে, যেগুলিকে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তার জন্য কিন্তু ডেসক্রিপশনে ওই ক্রিয়েটারের নাম তোমাদেরকে মেনশন করতে হয়। এক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসে না, কিন্তু ইন ফিউচার ওই ক্রিয়েটার যে তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম দেবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো এক্ষেত্রে আমি বলবো সেফ জোনে খেলাটাই ভালো। তুমি যেখানে ইউটিউব অডিও লাইব্রেরিতে সমস্ত গান পেয়ে যাচ্ছ
তো আমার মনে হয় না তোমার অন্য কোথাও যাওয়ার দরকার আছে বলে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এমন অনেকেই ছিল যাদের এই বিষয় সম্পর্কে কোনো ধারণা ছিল না, তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে তাদের ধারণা হয়ে যাবে এবং ইন ফিউচার তাদের চ্যানেলে আর কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।